রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ। দেশ হতে দেশে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে, দেশ হতে দেশে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে, ইনশাআল্লাহ আনব, ইনশাআল্লাহ আনব সুন্নিয়তের পরিবেশ। রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ, রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ। আল্লামা নূরীর কঠোর সাধনায় রজবিয়া নোরিয়া এলো রে বাংলায়। আল্লামা নূরীর কঠোর সাধনায় রজবিয়া নোরিয়া কমিটি এলো রে বাংলায়। দাও হে আঞ্জাম ভুলে যাও হিংসা বিদ্বেষ, দাও হে আঞ্জাম ভুলে যাও হিংসা বিদ্বেষ। রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ, রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ। আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের মাননীয় মহাসচিব, চট্টগ্রামের কৃতি সন্তান, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন, পীরে তরিকত আল্লামা আবুল কাশেম নুরি হুজুর কেবলার পক্ষ থেকে আহলে সুন্নাত যুব পরিষদ এবং রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ আনোয়ারা উপজেলার সার্বিক সহযোগিতায় রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আনোয়ারার কৃতি সন্তান, বিশিষ্ট আলেমে দ্বীন, মুজাহিদ আহলে সুন্নাত আল্লামা এনামুল হক এনাম কাদেরী হুজুরের নেতৃত্বে গতকাল হয়তো এই সময়ে আনোয়ারা উপজেলার পূর্ব বৈরিয়া ওয়ার্ডে ৮ নং ওয়ার্ডে হঠাৎ অগ্নিকাণ্ডে বিশাল ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা আল্লামা নুরি হুজুর কেবলার পক্ষ থেকে সামান্য কিছু ভালোবাসার উপহার নিয়ে, এটা একদম খুব সামান্য কিছু ভালোবাসার উপহার নিয়ে আমরা আজকে এখানে এই ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা উপস্থিত হয়েছি। আমাদের মাঝে আনোয়ারা উপজেলার রজবিয়া নুরিয়া কমিটির নেতৃবৃন্দ, আহলে সুন্নাত যুব পরিষদের নেতৃবৃন্দরা, বিশেষ করে আনোয়ারা উপজেলার রজবিয়া নুরিয়া সভাপতি, আহলে সুন্নাত যুব পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদক, রজবিয়া নুরিয়া কমিটির সাধারণ সম্পাদক, অসংখ্য নেতৃবৃন্দ আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আরো আসলে এখানে দুঃখের কথা, আমাদের কিছু বলে সান্ত্বনা দেওয়ার মতো ভাষা আমাদের নেই। তারপর আল্লামা নুরি হুজুর কেবলার পক্ষ থেকে আমরা হঠাৎ করে তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়ে প্রথম দফার মতো আজকে আমরা আপনাদের কাছে ছুটে এসেছি। আপনারা সবাই জানেন আল্লামা নুরি হুজুর কেবলা একজন মানবিক ব্যক্তি, যিনি সুখে দুঃখে ওনার সামর্থ্য অনুযায়ী যতটুকু পারে যে কোনো বিপদ আপদে ছুটে আসার চেষ্টা করেন। আমরাও সেই ধারাবাহিকতায় আল্লামা নুরি হুজুর কেবলার আমরা কয়েকজন নগণ্য গোলাম, আমরা এই কর্মীরা হুজুরের ভালোবাসার কে আমরা মূল্যায়ন করে আমরাও হুজুরের ডাকে সাড়া দিয়ে আমরা এই আজকের এই মানবিক কাজে আমরা উপস্থিত হয়েছি। তো সকলকে আবার কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আজকের এই হঠাৎ এই উদ্যোগে যারা আমাদেরকে সহযোগিতা, বিশেষ করে আমাদের রজবিয়া নুরিয়া কমিটি কেন্দ্রীয় পরিষদের আন্তর্জাতিক বিষয়ক সচিব আমাদের শ্রদ্ধেয় একে আজাদ ভাই সহ যারা সহযোগিতা করেছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি এই পর্যায়ে সকলের উদ্দেশ্যে কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব, আনোয়ারের কৃতি সন্তান, আমাদের শ্রদ্ধেয় হযরত মাওলানা শায়ের এনামুল হক এনাম কাদেরী মুদ্দাজিলুল আলীকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লামা আবুল কাসেম নুরি মুদ্দাজিলুল আলীর পক্ষ থেকে আজকে এই সামান্য ক্ষুদ্রতম ভালোবাসার উপহার নিয়ে আমরা হাজির হয়েছি চট্টগ্রামের আনোয়ারা থানাধীন বটতলী ইউনিয়নের বরিয়া ওয়ার্ডে ৮ নম্বর ওয়ার্ডে গতকাল হঠাৎ আগুনে একেবারে নিঃস্ব হয়ে যাওয়া এই পরিবার 18টি পরিবারের পাশে আমরা দাঁড়াতে পেরে মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আসলে এগুলা কিছুই না, এগুলো একেবারে ক্ষুদ্রতম, কিন্তু আপনারা গরিব হন বড় হোক, কিন্তু একটা ঘর যখন ফুরে যায় সে একেবারে নিঃস্ব হয়ে যায়। আমাদের মুরব্বীরা আগে বলতেন, বাবা চুরি হলে ডাকাতি হলে মাল নিয়ে যায়, ঘরের বেড়া ঘরের কাপড় চোপড় ঠিক থাকে, কিন্তু আগুন ধরলে এখানে মাটি হয়ে যাওয়া ছালি হয়ে যাওয়া ছাড়া আর কিছুই থাকে না।
এই যে আপনারা নিঃস্ব হয়ে গিয়েছেন, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে একটু ধৈর্য ধারণ করুন। আল্লাহ হয়তো এর উত্তম জাযা, উত্তম বদলা আল্লাহ দান করবেন। মনে কষ্ট নিবেন না, আল্লাহ এটা একটা পরীক্ষা। আর বিশেষ করে আমি সবার কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লামা আবুল কাসেম নুরি হুজুরের এই আহ্বানে সাড়া দিয়ে আনোয়ারার প্রত্যন্ত অঞ্চল থেকে আমাদের প্রিয় ভাইগণ যারা 100 টাকা থেকে শুরু করে 500 টাকা, 1000 টাকা যারা দিয়ে এখানে ক্ষুদ্রতম আপনাদের পাশে দাঁড়াইয়েছেন, আপনাদের কাছে ওনাদের জন্য দোয়া কামনা করছি। আল্লামা নুরি হুজুর আগামীকাল চিকিৎসার জন্য ইন্ডিয়াতে রওনা দিবেন, না হয় উনিও চলে আসতেন। ওনার জন্য সবার কাছে দোয়া কামনা করছি। এবং সকলে যারা উপস্থিত হয়েছেন, বিশেষ করে আনোয়ারা উপজেলার রজবিয়া কমিটির এবং যুব পরিষদের ভাইয়েরা এবং দক্ষিণ জেলার যুব পরিষদের ভাইয়েরা, রজবিয়া কমিটির সহ যারা উপস্থিত হয়েছেন, ইউনিয়ন কমিটির অনেক ভাইয়েরা উপস্থিত হয়েছেন, সবার কৃতজ্ঞতা জানাচ্ছি, শুকরিয়া জ্ঞাপন করছি। এবং আপনাদের কাছে আমাদের জন্য দোয়া, আমরাও সবাই আপনাদের জন্য দোয়া করছি। আল্লাহ যেন আপনাদের এই ক্ষতিগুলা যেন দ্রুত যেন পূরণ হয়, আল্লাহ যেন এর চেয়ে বড় জাযায়ে খায়ের দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশেষ করে প্রবাসী যারা রয়েছেন, আমরা জানি আপনারা যে কোনো বিপদ আপদে সবার পাশে দাঁড়ান প্রবাসী ভাইরা। আমি প্রবাসী ভাইদের কাছে অনুরোধ জানাবো, বিশেষ করে আহলে সুন্নাত প্রবাসী পরিষদের ভাইদের কাছে আজকের এইখান থেকে আমরা একটি আর্জি জানাচ্ছি, আপনারাও যদি এই 18টি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ান, তাহলে আমরাও আপনাদের প্রতি কৃতজ্ঞ থাকবো। আর আমি বিশেষ করে যেগুলো মানবিক সংগঠন রয়েছেন সারা বাংলাদেশে, সবাইকে এই 18টি পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য এই আনোয়ারার পক্ষ থেকে, এই ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে আপনাদের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি। আর বিশেষ করে আনসার ভাই, আমাদের ওসমান ভাই, জাকের ভাই, হানিফ ভাই সহ নাসির আমজাদি হুজুর সহ সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে এখানে নাম বলার, এখানে প্রচন্ড রোদ, এখানে গরম বেশি, তো সবাইকে আর কষ্ট দিব না। আমি সবাইকে আবার অনুরোধ জানাচ্ছি, দেশবাসী সবাইকে এই ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এসে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানিয়ে আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন। আল্লামা নুরি হুজুর কেবলা ইন্ডিয়া সাপোর্ট থেকে আসার পরে আমরা চেষ্টা করব আপনাদের পাশে আবার এসে দাঁড়ানোর জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে বাংলাদেশের আনাচে কানাচে এই লাইভ যারা দেখতেছেন, মানবিক দিক দিয়ে এই যে 18টা পরিবার নিঃস্ব হয়ে গেছে, পুড়ে গেলে বলা আমরা শুনছি পুড়ে গেলে কোনো কিছুই থাকে না, ঠিক ওই রকম চোরে যদি চুরি করে নিয়ে যায় দেওয়ালটুকু হলে থাকে। এমন যে 18টা পরিবার, এমন কিছু নাই যে এরা মাথার উপর দিয়ে ছাদের নিচে থাকবে। এমনকি আমি যে দেখতেছি একটু যে প্রতিটা টিউবওয়েল এখানে দেখতেছি, প্রতিটা টিউবওয়েল ব্যবহারের অনুপযোগী হয়ে গেছে, ওই টিউবওয়েল থেকে পানি উঠতেছে না, হয়তো মেরামত করলে হবে। তো আমি সবার কাছে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যে এই পরিবারটুকু অন্ততপক্ষে মাথার উপর একটা ছাদ, দ্বিতীয়ত পানি, তারা নিজেরা যেতে কোনোভাবে একটু আশ্রয় মিলে ওই ব্যবস্থা যদি করেন, আলহামদুলিল্লাহ আমরা যতটুকু পেরেছি আল্লামা নুরি হুজুরের পক্ষ থেকে এই ছোট্ট ভালোবাসার উপহারটুকু নিয়ে আসছি আজকে। তো আমি দেশ ও প্রবাসে সবার কাছে আকুতি করে বলতেছি, সবাই এগিয়ে আসুন, যেই যতটুকু পারেন। আমরা আমাদের সংগঠন থেকে 100 টাকা থেকে শুরু করে 5000 টাকা, যেই যতটুকু পারছে। তো ওই হিসেবে আমি বলতেছি দেশ ও প্রবাসে সবাই এগিয়ে আসেন, মানবিক দৃষ্টিকোণ থেকে সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এই 18টা পরিবার যাতে মাথার উপর ছাদের নিচে, যাতে আমাদের মতো না, মোটামুটি এরা যদি ছাদের নিচে থাকতে পারে, এই আকুতি জানিয়ে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। আমার একটা গোফাইগর ব্যবস্থা করছিল, বেশি আর দেশি হাসে আর পানি দিলে বেশি হস্ত আর গোফাইগর ব্যবস্থা নাম আব্দুর রহিম, গোফাইগর ব্যবস্থা করছিল বেশি অনারা হাসে, মানে আর কারণে যে ছেলে মেয়ের মতো অনারবাজি 5 আসিল না, 5 আসিল না, হ্যাঁ 5 আসিল। রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ, দেশ হতে দেশে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে, দেশ হতে দেশে দেশান্তরে, প্রান্ত হতে প্রান্তরে, ইনশাআল্লাহ আনব, ইনশাআল্লাহ আনব সুন্নিয়তের পরিবেশ। রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ, রজবিয়া নোরিয়া কমিটি বাংলাদেশ। আল্লামা নুরির কঠোর সাধনায় রজবিয়া নোরিয়া এলো রে বাংলায়। আল্লামা নুরির
কঠোর সাধনায় রজবিয়া নুরিয়া কমিটি এলো রে বাংলায়। দাও হে আঞ্জাম ভুলে যাও হিংসা বিদ্বেষ, দাও হে আঞ্জাম ভুলে যাও হিংসা বিদ্বেষ। রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ, রজবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ। জিলিন রহমাতা ওয়াল বারাকাতা ওয়াস সাকিনাতা ওয়াস সালামাতা ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ আনোয়ার থানার অন্তর্গত এই বরিয়ার এলাকায় প্রায় 18টি ঘর আল্লাহ আগুন লেগে তোমার পরীক্ষা, আল্লাহ তুমি তাদেরকে পরীক্ষা করেছো আল্লাহ। আগুনের কারণে আল্লাহ অনেক পরিবার নিঃস্ব হয়ে গিয়েছে, সর্বোচ্চ একেবারে নিঃস্ব হয়ে গিয়েছে। আল্লাহ তোমার কাছে রহমত ভিক্ষা চাই, তুমি দেওয়ার জন্য আল্লাহ প্রস্তুত। আল্লাহ তোমার কাছে আমরা ভিক্ষা চাই, এই পরিবারগুলোর উপর তোমার কুদরতের রহমত নাজিল করে দাও আল্লাহ। যা ক্ষতি হয়েছে এর উত্তম বদলা জাযায়ে খায়ের তুমি দান করে দাও আল্লাহ। তাদের উপর আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করে দাও আল্লাহ। আল্লাহ সুন্নাত যুব পরিষদ আহলে রজবিয়া নুরিয়া কমিটি আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মাদ্দাজিল্লুহুল আলীর পক্ষ থেকে যে অনুদান ভালোবাসার উপহার আজকে তাদেরকে আমরা তুলে দিতে পেরেছি, আমাদের ভাইয়েরা যারা যেভাবে খেদমত আঞ্জাম দিয়েছেন, দীর্ঘ সময় ব্যয় করেছেন, একে অপরের সাথে যোগাযোগ করেছেন, আন্তরিকতা ভালোবাসা প্রকাশ করেছেন, আল্লাহ প্রত্যেকের আল্লাহ এই অনুদানগুলা খেদমতগুলা তুমি কবুল করে নাও।